আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি পরবর্তীতে আবারও আপনাদেরকে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো উপহার দিতে পারি। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাতে পারেন, তাহলে অনেক খুশি হব। তো আজকের ব্লগ ভিডিও হচ্ছে যে এই বন্যার পরে আগে কিন্তু মা তুমি তার মাপদুরি করো না, এই জিনিসটা কিন্তু পছন্দ না। একটা ভিডিও বানাইতেছি ভিডিওর পরে। তো এই বন্যার পরে এই প্রথম একটা কবুতর আমার বাদ দিল, তো সেটা নিয়ে আমার ব্লগ ভিডিওটা। তো আসলে এই যে এই পাশের এই কবুতরটা কিন্তু জোড়াটা কিন্তু অনেক ভালো আছে। এখানে প্রায় 3 জোড়া কবুতর আছে। কবুতরের ঘর আছে 1 2 3 4, 1 2 3, একটা দুইটা তিনটা চারটা ঘর থাকার কথা, চারটা না 5টা ঘর থাকার কথা। 5টা ঘর আছে, 5টা ঘরের ভিতরে মনে করেন যে ঘুষি কিন্তু দুইটাই দিছে। এই যে দেখতে পাচ্ছেন, সবার আগে এই কবুতরটা মনে করেন যে একবারে কাজ করে নিছে। তো এরকম কবুতর কিন্তু সবসময় পাওয়া যায়। তো এই বিষয়ে আমি আপনাদের আগেও জানাইতেছি, এখনো জানাইতেছি। তো এই বন্যার পরে এই সর্বপ্রথম বাদ আমার কবুতরের। বন্যা কিন্তু এখনো শেষ হয় নাই, সামনে আরেকটা বন্যা আসবে। তবে আমি আশাবাদী যে আমার ইঁদুরা ঘুষি ফুটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবো। কেননা আমার যে গুলা কবুতর আছে সেগুলো কবুতরের বাচ্চা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এখানকার সব কবুতরে একটু চেক দেওয়া দরকার। এই যে নিচের ঘরে কবুতর আপনাদের দেখাচ্ছিলাম, এটা কিন্তু উপরের ঘরেও কিন্তু কিছু কবুতর আছে। তার মানে এটা উপরের ঘরেও আপনার বাদ দেওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের সবগুলা এই জোড়া কবুতর কথা বলছিলাম। পায়রাটা দেখেন, রানিং কবুতর কিন্তু অনেক ভালো একটা জোড়া। এটা নিচের ঘরের অবস্থা দেখায়। নিচের ঘরে যে পাট যে কোনো একটা যে ঘরটা বেশি পছন্দ, এই যে এই ঘরের কবুতরটাও কিন্তু ভালো আছে। আর এই যে আমাদের উপরের ঘরটা দেখতেছেন, এটার কিন্তু আপনার আছে, এই ছোট একটা পায়রা আছে। ওই পায়রার কথা অবশ্য আমি আপনাদের জানাইছি। তো এই ঘরে তো মনে করেন যে খুঁড়ি লাগে না, পায়রাটা অনেক ভালো আছে। 2টা বাদ দিয়েছে, 2টা বাদের মধ্যে একটা বাদ খুলে নেই, কারণ 2টা বাদ দিয়ে আমাদের বাড়িতে পাখা পাতা ছিল। আর এই যে খোরা পায়রা, এটার কথা কি বলবো, এটা খড়ি কিছুদিন টানার পরে আবার 2 দিন আগে গেছিল গা। পরে যে বাড়িতে গেছিল ওই বাড়িতে তো খাবার দেই না, পরে আধা মারা হয়ে হয়ে হয়েছে, পরে আমরা নিয়ে এসেছি। আর এই ঘরে তো মোটামুটি মাশাল্লাহ পায়রিটা অনেক ভালো আছে। আর এই যে খড়ি কিছু টানে, আবার কিছু টানে না, এই যে এর আগের বার টানছিল। আর বাদ দেওয়ার সময় এই যে আমরা দিয়ে দিয়েছিলাম, খের দিয়ে দিয়েছিলাম, কারণ নিজে কবুতরের নষ্ট করে দেয়। সবগুলা এই যে ঘর খোলা পাইছে, ওই খোলা ঘরে মনে করেন যে যাইতেছে। আর পিঠে পিঠে উঠতে আছে কিছু খাবারের আসছে কিন্তু। আবার এই যে এই এই পায়রাটার কথা বললাম, এখানকার বাড়তি পায়রা বলতে এটা আছে, আর সবগুলা জোট মিল আছে, ঠিকঠাক মতো খাবার দাবার দেওয়া হয়। আহ, আহ, যাই খাবার দিছি এখন, এই যে মুরগির জন্য মনে করেন যে আর খাইতে যাওয়া সম্ভব। এই যে এই পায়রাটার কথা বললাম, এই পায়রাটা কিন্তু 2টা বাদ দিছিল। 2টা বাদ দেওয়ার পরেও কিন্তু কোনো মানে হয় নাই, ফয়সালা হয় নাই। 2টা বাতের একটা পাত আমি মনে করেন যে ফুটে নাই আর কি। আর এই 2 জোড়ার ভিতরে এটা তো পাইরি আমরা ছাড়াই করছি, আপনারা দেখছেন নিজের একটা পাইরি আছে, ওটাই জোড়া লাগাইছি।
ওটা ছিল 4 নাম্বার ঘরের। পায়রাটা প্রায় সময় হচ্ছে যে বছরে কিন্তু বেশিরভাগ সময় বাদ দিত না। আর এটা আশা করতেছি এবার অনেক ভালো একটা বাচ্চা হবো। পায়রাটা ডাক ভালো আছে, এটা পারি কিন্তু সেরকম চিকন ছিল, চিকনের বাচ্চা মনে করেন যে চিকনই হইতো। আর একটা জিনিস বিষয় হলো এই যে কবুতরের গলার মধ্যে পশম পশম কিন্তু নতুন পাল্টে যাচ্ছে। আর এটা পশম পাল্টিলে কবুতর কিন্তু অনেকটা সুন্দর লাগে। এই যে উপরের ঘরের এই কবুতর জোড়া ভালো আছে, যে অল্প দিনে বাদ দিয়ে দেয়। কিন্তু এই বন্যা সিজনের পরে কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য করা দরকার, যে বন্যা সিজনে কিন্তু অনেক কবুতর আছে, আমি আপনাদের আগেও জানাইছি যে বাদ একটু দেরিতে দেয়, আবার কিছু কবুতর খুব তাড়াতাড়ি বাদ দেয়। তো আমার এই কবুতরটার প্রতি খড়টা ভালো না হইলেও কবুতরের প্রতি কিন্তু আমার অন্যরকম একটা আছে, আলাদা চাহিদা থাকে। তো আপনাদেরও অবশ্যই আছে। তো এই কবুতরটার পাইটা অনেক ভালো হইছে। এগুলা কবুতর ভালো আছে, কারণ এগুলার বাত মানে মোটামুটি অনেক ভালো। যেগুলা কবুতরের আপনার নষ্ট হয় না, এই যে কবুতরের ঘষি গুলা নষ্ট হয় না, সেই হিসাবে অনেক ভালো আছে। তো আশা করতেছি যে এই সময় প্রায় কবুতর গুলা আমাদের বাদ দিয়ে দিব, কারণ বাহিরে খাবারটা এখন পাইতেছে। তো আমরা বন্যার সময় কিন্তু বেশিরভাগ সময় তিলটাই কিন্তু বেশি থাকে। এরা আমাদের মনে করেন নিজেদের আবাদের তিল আছিল, অনেক খাইছে, এবং কি অনেক ভালো লাগে আমার কবুতর লালন পালন করতে। আর আর একটা আপডেট হলো যে এটাই যে জোর লাগার পরে কিন্তু আর বাদ দেয় নাই, তখনকার বারে কিন্তু বাদ দেওয়ার কথা ছিল এই যে পায়রাটা। তো এই পায়রাটা পারি যে আছে, পারিটা কিন্তু অনেক একটা লক্ষ্মী পারি। এই উপরের ঘরের কিন্তু ছিল, উপরের ঘরে ওই কবুতরের ছিল। তো ওই কবুতর মনে করেন যে আপনার অন্য কবুতরের সাথে দূরে থাকে, এই জন্য নিজের কবুতরের সাথে দিলাম। যদি আর একজনের কবুতরের সাথে দিয়েছিলাম, অবশ্যই গার খায় খায় হালাই দিছে। কিন্তু গার খায় হালাই দেওয়ার পরে একটা নতুন একটা মানে সমস্যা হয়েছে। এলা কালার কিন্তু পাল্টে, ওই যে গাড়ি দেখেন পশম পাল্টে দিতে নতুন নতুন। আর এরকম মোটা কাটা একটু সাইজের লম্বা চড়া পানি কিনে আপনাদের কাছে সবচেয়ে ভালো হবে। আর এই সব কবুতর গুলা ঘষি মানে ডিমটা বড় দেয়, এবং কি বাচ্চারাও কিন্তু বড় হয়। ডিম ছোট হইলে বাচ্চাও কিন্তু ছোট হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।